রাজা দশানন আজ পাত্র মিত্র গণের সঙ্গে পুত্র ইন্দ্রজিতের বীরত্বের কাহিনী বর্ণনা করছে। রাজা দশানন এদিকে ঘটনা হয়েছে কেমন, প্রভাতে লক্ষণ ঠাকুর গিয়েছেন ওই রাবণ পুত্র ইন্দ্রজিতের শোনে, আর সেই যুদ্ধে লক্ষণের ব্রহ্মাস্ত্র বানে রাবণ পুত্র ইন্দ্রজিতে হয়েছে মরণ। ইন্দ্রজিতের চতুষ্পাশে পাত্র মিত্রগণ বসে রয়েছেন, আর একজন ভগ্নদূতকে দেখে দেখে বলেছে, ভগ্নদূত মোর কথা করো হয় শ্রবণ, অতি সত্য ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ নিয়ে রাজা দশাননের নিকট করে। আর ভগ্নদূত করেছে কেমন, সঙ্গে সঙ্গে সেই মৃত্যু সংবাদ নিয়ে বলেছে
গমন কিভাবে? ওগো ধীরে ধীরে ভক্ত করেছে রাজা দশরথ পুত্র সুখে কাতর হয়ে আজ মৃত্তিকাতে লুকিয়ে পড়েছেন। ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ বলে করছে রোদন। আর সম্মুখে ভক্তদূত সুসারণকে দেখতে পেয়ে অগ্নি জড়িয়ে ধরে আর রাজা দশরথ বলতে আরম্ভ করেছে, ওরে সুসারণ, একে একে আমায় সকল শ্রেণী চলে গিয়েছে। এই জগতে আমার বস্তু তো আজ কেউ লোক লাগে এই জগতে সন্তানের মৃত্যু পিতামাতার স্কন্ধে কত বড় কত ভারী বেদনা। এই জগতে যে পিতামাতা সন্তান হারা হয়েছে একমাত্র তিনি জানেন সন্তান হারা জাতি নয়। জানিস আমার একে একে সকলেই ছেড়ে গিয়েছে। আমার এই সোনার লঙ্কা আপনি করেছেন। তাই রাজা দশরথ আমার লঙ্কা শূন্য
সকালে ভাবে আমি মার কান্না করি, কিন্তু কেউ একবারও আমার এই হৃদয় অন্তর সকলে দেখে আমি অহংকারী, একবারও আমার মনকে দেখার চেষ্টা করি। আমি কেঁদে থাকি, কখন কাঁদি জানি? যখন আমার সন্তানদের নিজ হস্তে সাজিয়ে গুছিয়ে দিই, ওই রণস্থলে পাঠাবার জন্য, তখন আমি কেঁদে থাকি। কেন কাঁদি জানি? আমি কাঁদে থাকি, ভগবান তুমি তোমার ধন দিয়েছিলে, যে কয়দিন বলেছ পালন লালন করতে, আমি করেছি। এখন তোমার ধন আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, তখন আমি কেঁদে থাকি। আবার কখন কাঁদি জানো?
আবার আমি কেঁদে থাকি কেন জানো? তুমি তো আমার সন্তানদের তোমার শ্রীচরণ তলে থাকিয়েছ, কবে তুমি এই অহংকারী রাবণকে তোমার চরণে আমি তো আর এই রাক্ষস জনম নিয়ে থাকতে পারছি না। তুমি আমার সন্তানদের ওই শ্রীচরণে খাই দিয়েছ, তবে আমাকে নিয়ে যাবে আমার এই রাক্ষস জনম থেকে উদ্ধার করে, তখন আমি কেঁদে থাকি। তবে শোন, আরে সুখসাধন সকলে পূজা করে রামকে, আজ আমি তাকে পূজা করবো। এই বলে দারু অশিস বন্দে করে রাজা দশনন করেছেন অশোক বনের দিকে। আর অন্তপুর থেকে দেখতে পায় রানী মন্দাবতী, তখন ছুটে এসে মহারাজকে জোরে ধরে বলেছে, মহারাজ এই দারু অশিস বন্দে করে কোথায় করেছেন? রাজা দশনন বলেছে, রানী তুমি কি শোনোনি? আজিকাল প্রভাতে ওই লক্ষণের ব্রহ্মস্ত্র বানে আমাদের প্রাণ প্রিয় পুত্র ইন্দ্রজিতের হয়েছে। রানী মন্দাবতী যখন পুত্রের মৃত্যুর কথা শুনতে পেয়েছেন, অমনি মৃত্তিকায় লুটিয়ে পড়ে বলতে আরম্ভ করেছেন, আমার এত কালে ক্ষণকাল ক্রন্দন করে পুত্র সুখ সংবরণ। মৃত্তিকা থেকে উঠে রানী মহারাজকে বলেছে, মহারাজ মহারাজ পুত্র চলে গিয়েছে আমার, কিন্তু এই দারু অশিস বন্দে করে আপনি কোথায় করেছেন? রাজা দশনন বলেছে, রানী যেদিন হতে আমি ওই মায়াবিনী মানবী সীতাকে হরণ করে
এনেছি আমার এই লঙ্কা, সেদিন হতে আমার এই সোনার লঙ্কা পুরি আজ আমি করিব কেমন জানো? দাড়শিখানা নিয়ে ওই মানবী সীতাকে নিধন করে আমি আমার পুত্র সুখ জ্বালা করব নিবারণ। শুনে রানী মন্দাধরী বলেছে, মহারাজ, কাকে আপনি মায়াবী, কাকে আপনি মানবী সীতা বলছেন? তিনি তো মায়াবিনী নন, মানবীয় নন, তিনি হয়েছেন পূর্ণ ব্রহ্ম রামে পূর্ণ লক্ষ্মী সীতা, পূর্ণ লক্ষ্মী সীতা। রাজা দশরথ শুনে বলেছে, আজ রানী, তুমি বলেছ রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম, সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী। যদি রাম পূর্ণ ব্রহ্মই হতো, তাহলে তিনি কেন ওই মানব রূপে এই ধরাধামে করেছেন জন্ম? শুনে রানী মন্দাধরী বলেছে, প্রভু মহারাজ, বলি তব ঠাই, তুমি শুনো দিয়ে মন, কি কারণে রাম এসেছে এই ধরাধামে বলছি। ও মানব নয়, তিনি এসেছেন এই ধরাধামে কেন? পাপী তাপী উদ্ধারিতে এসেছেন এই ধরাধামে। তাই তিনি মানব রূপে এসেছেন ত্রেতা যুগের শেষ ভাগে, এক বিষ্ণু চতুর্থ অংশে রাজা দশরথের বংশ, অর্থাৎ রঘু বংশ। এবার রাজা দশরথ বলেছে, আজা রানী, তুমি বলেছো রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম, সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী। তুমি কি বলতে পারবে রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম হলেন? সীতা কিভাবে পূর্ণ লক্ষ্মী হলেন? বলেছে, আমি অত কিছু জানি না মহারাজ, শুধুমাত্র জানি রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম, সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী। দশরথ বলেছে, ঠিক আছে রানী, তুমি যখন জানো না, আমি তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। তাই বলেছে, ত্রিগুণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ, মকারে বরণ, বিসর্গতে শত্রুঘ্ন জৈব রাম রূপ। অর্থাৎ ত্রিগুণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ কর্তা, মকারে বরস্ততা,
বিসর্গতে সত্যগ্ন চৈব রামরূপ দ্বিগুণ আকৃতি বিশিষ্ট হয়েছে আমার মা সতী সাধ্বী সীতা দেবী। তার আকৃতি, মুখের আকৃতি দ্বিগুণ আকৃতি বিশিষ্ট সীতা দেবী বিন্দু রূপে স্বয়ং হরি। এই দ্বিগুণ আকৃতি হয়েছে, একটি অক্ষর আছে আমাদের ব অক্ষর, দ্বিগুণ আকার। ঠিক যে ব অক্ষরটি দ্বিগুণ আকার, সীতা দেবীর মুখের আকৃতি ঠিক এমন। এই ব অক্ষরটির নিচে বিন্দু বসিয়ে দিলে হয় র, ওই বিন্দু রূপে আছেন স্বয়ং হরি। তাহলে দ্বিগুণ বিশিষ্ট সীতা, নিচে বিন্দু রূপে স্বয়ং হরি। তৎপর রয়ের ডানে একটি আকার দিলে হয় রা, ওই আকারের লক্ষণ বক্তা। রায়ের ডানে ম অক্ষরটি লিখতে হয় রাম, ওই মকারে বরস্ততা। ময়ের ডানে বিসর্গ চিহ্নটি দিলে হয় রাম, ওই বিসর্গতে সত্যগ্ন জৈব রামরূপ প্রত্যেক। অর্থাৎ বলি তোমার কাছে ওই রাম শব্দের মধ্যে এক বিষ্ণু চতুষ অংশে বিরাজিত আছে। তাহলে হইল দ্বিগুণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ কর্তা, মকারে বরস্ততা, বিসর্গতে সত্যগ্ন জৈব। এই হয়েছে রাম। ওই রামের মধ্যে এক বিষ্ণু আছেন চতুষ অংশে। আর রানী, তুমি এখন বলতে পারো আমি এত কিছু জেনেও কেন পূর্ণ ব্রহ্ম রামে পূর্ণলক্ষ্মী সীতাকে চুরি করে এনেছি? আর রানী, আমি কেন যে চুরি করে এনেছি বলছি, তুমি শ্রবণ করো। আমি সাদা বলেছে রাবণ রাজা, আমি ইচ্ছে করে তাকে হরণ করে নিয়ে আসি না। কেন এনেছি? কেন আছে? আমার এই রাক্ষস জনমকে উদ্ধার করবার জন্য। আমি যদি পূর্ণ ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ করে না নিয়ে আসি, পূর্ণ ব্রহ্ম রাম কখনো আসবেন না আমার লঙ্কায়, আর আমার এই রাক্ষস জনম উদ্ধার হবে না। তাই আমি জেনেও আমি পূর্ণ ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ করে
কিন্তু এ নিয়ে কিন্তু আমি শান্তিতে থাকতে পারি না। কেননা সদা সর্বদা চিন্তিত ছিলাম কখন জানি কোন বাতাস এসে তাকে হরণ করে নিয়ে যায়। সেজন্য কিছু ব্যবস্থা করে রেখেছি আমি। কি ব্যবস্থা? আমি আরো বলতে পারো আমি কেন রাত্র নিশিকালে সীতার নিকট ছুটে যাই আর রাত্র নিশিকালে রাবণ রাজা অসুখ বনে সীতার নিকট ছুটে যায় কেন? বলেছে রানী সকলে ভাবে কিন্তু আমার অন্তরে হয়েছে আরে আমি ছুটে যাই রাত্র নিশিকালে অসুখ বলে সীতার নিকটে। কেন জানো? ওই মায়ের শ্রী চরণ খানি দর্শন করবার জন্য। মা জানো কি সীতা দেবীর চরণ দর্শন করবার জন্য তার চরণ তলে পড়ে থাকি। কেন? ও মা কবে তুই যাবি আমার সেই লঙ্কাতে? কবে তুই যাবি আমার ওই লঙ্কাতে? তুই না গেলে তো আমার বংশ উদ্ধার হবে না। মানে তুই না গেলে আমার দয়াল ঠাকুর রামও যাবে না ওই লঙ্কাতে। আমি মায়ের চরণ তলে যে পড়ে থাকি মায়ের চরণ বন্দনা করবার জন্য। আর রানী সকলে পূজা করে রামকে পুষ্প চন্দনে। আজ আমি তাকে পূজা করবো। এই বলে রাজা দশনল দ্বার অশ্বিনে করেছেন গমন। আর সকল সৈন্য সামন্তকে সারথি পবনকে ডেকে ডেকে বলেছে তখন সারথি পবন অষ্ট চাকা রথখানা শীঘ্র করে কর সাজন। শীঘ্র করে কর হে সাজন। রাজ্য আজ্ঞা পেয়ে সারথি কোন কর্ম করিল মনের আনন্দে রথখানা সাজাইতে লাগিল।
ভাবে রণসজ্জায় সজ্জিত হয়ে আর রাজা দশানন দিয়েছেন বানিয়ে ঠিক তখনই কত অমঙ্গল দর্শন করতেছে এই যে শকুনি মারে পাখার মারি দেরি করে নাও তার মাঝে দেখা দিল কাইল্লা মেসার সাও আয়স্ত সিঁদুরের গোটা হয়ে গেল কালা রথের মাঝে বাহার ভাঙ্গিয়ে কাছে গোয়ালা আকাশে মেঘ নেই ঘন ঘন রাও আর রথের দরজা ভেঙে। উল্টা চলছে বাও এ সকল অমঙ্গল দেখে বলেছে এই যা সুসরল কারণ রণস্থলে করেছি করিতে রং এ সকল অমঙ্গল তার বাকি কারণ রে বাইতি কে তোমার এটা কেসস না রে হ্যাঁ সুখসারণ বলেছে মহারাজ আপনি যখনই যেখানে যাত্রা করেন তার পূর্বে আত্মাশক্তি ভগবতী অর্থাৎ দেবী অভয়াস্তুতি না করে আপনি যাত্রা করেন না আমার মনে হচ্ছে আজ আপনি দেবী অভয়াস্তুতি না করে না করো রণস্থলে করেছেন কমন সেজন্য এ সকল অমঙ্গলের কারণ বলেছে তখন এই যে সুখসারণ সারথি পবন রথ নিয়ে পড়বে। আর রথের মধ্যে বসে এই বলে দশানো রথের মধ্যে বসে দেবী অভয়াস্তুতি করেছে তখন মা গো
দেখবে ডাক্তার, রাজা দশানন রণস্থলে এসে দিয়েছেন দর্শন। আর রাজা দশানন রণস্থলে এসে দেখিবারে পায় রণস্থল যে শূন্য করে রয়েছে। বলেছে এই যে রণস্থলে এসেছি করিতে, রণস্থল শূন্য করে রয়েছে। তার বা কি কারণ? এনো তুই পাবলিসিটি করছিলি না রে? পাবলিসিটি মানে অর্থাৎ নিমন্ত্রণ। নিমন্ত্রণ না করলে যে বক্তব্য আসছে অর্ধেক নিমন্ত্রণ করছে, কিছু আইছে না, কিছু আবার ফেয়ার হয়ে রয়েছে। আর পাবলিসিটি যে কথা ইংরেজিতে কইছি, হয় রামায়ণ কীর্তন করে, রামায়ণ ইংলিশ বলেন কেন? মাঝে মাঝে তো মন দেখো ইংরেজিতে রামায়ণ গান গায়ে লেখা করেন না কেন? ওই যে আমার ইংরেজি বক্তব্য বুঝতো না, ঠান্ডা হয়েছে না। তাই নাকি? হ্যাঁ। বলেছে মহারাজ সঙ্গে তো জয় গ্রন্থাতে করুণ ধ্বনি আরম্ভন, আর সেই ধ্বনি শুনতে পেয়ে অবশ্যই আসিবে শত্রুপক্ষ তখন। রাজা দশানন যখন জয় ঘণ্টাতে করছেন আরম্ভ ধ্বনি, সেই ধ্বনি শুনতে পেয়েছেন রাম গুণমণি। সেই ধ্বনি শুনতে পেয়ে প্রভু রামচন্দ্র বলেছে মিত্র বিভীষণকে, মিত্র বিভীষণ এমন জয় ঘণ্টা ধ্বনি কে করছেন আরম্ভ? লঙ্কার দশানন। কেননা দশানন ব্যতীত এত সুন্দর ঘণ্টা ধ্বনি আর তাই বলছি প্রভু এই যে আজ যেন কোনো পাবি আমার খুরাটি লক্ষণ ওই রণস্থলে না করে গমন। কেননা লক্ষণ বলেছে ইন্দ্রজিৎকে একবানে, আর দশানন এসেছেন ওই পুত্র সুখের অপমানে। পুত্র সুখের অপমান। তাই প্রভু বলি তব ঠাই আজ যেন ঠাকুর লক্ষণ রণস্থলে না যায়। এবার প্রভু রাম প্রাণের ভাই লক্ষণকে ডেকে ডেকে বলেছে লক্ষণ আজ তুমি রণস্থলে করবে না গো। লক্ষণ বলেছে দাদা আমাকে রণস্থলে যেতে হবে এখন। রাম বলেছে না লক্ষণ তুমি যেতে পারবে না। লক্ষণ বলেছে না দাদা আমাকে যেতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে উদ্ধার করে না নিয়ে আসতে পারবো অযোধ্যা ততক্ষণ পর্যন্ত আমাকে রণস্থলে যেতেই হবে তখন, আর যুদ্ধ করতেই হবে রাবণের সঙ্গে। যখন মায়ের কথা বলছে আসতে, রাম বলেছে লক্ষণ রে ও ভাই লক্ষণ এই রণস্থলের মধ্যে দূর আবার বলেছে দাদা যখন আমি তোমার সঙ্গে বনবাসে করি সেদিন আমার মা সুমিত্রা দেবী বলেছিল বাবা লক্ষণ দাদা রামের সঙ্গে করেছ রণস্থলে গমন, সেখানে যে আমার তিনটি প্রতিজ্ঞা করিবে। ওই প্রতিজ্ঞা তিনটি কি? আর রাম দশরথ তুল্য মত তুল্য জনক তাজা অযোধ্যা বসন্ত তুল্য তথ্যপুত্র আচ্ছা। আর রামকে দেখবে তোমার পিতার তুল্য অর্থাৎ দশরথ তুল্য, সীতাকে দেখবে তোমার মাতৃতুল্য অর্থাৎ আমার তুল্য। যে স্থানটিতে রাম সীতা বসবাস করবেন সে স্থানটিকে দেখবে অযোধ্যা তুল্য অর্থাৎ অযোধ্যা রাম দশরথ তুল্য অর্থাৎ পিতার অবর্তমান জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছেন পিতার সমতুল্য। তাই তাকে পিতৃজ্ঞানে সম্মান করতে হবে। মতুল্য জনক তাজাকে মা জানকী সীতা দেবী মায়ের অবর্তমানে জ্যেষ্ঠ ভ্রাতা স্ত্রীকে মাতৃজ্ঞানে সম্মান করতে হবে। আর যে স্থানটিতে রাম সীতা বসবাস করবে সে স্থানটিকে তুমি অযোধ্যা রূপে দেখবে। যখন এসব কথা বলেছে রাম বলেছে যে লক্ষণ তোকে আজ আমি বারবার বারণ করছি, তুই
তুই আজ রণস্থলে করতে পারবি না। যখন লক্ষণ বলছে আমাকে যেতে হবে, আবার রাম ক্রোধান্বিত হয়ে বলেছে, ওরে লক্ষণ, যদি আবার বলিস রণস্থলের কথা, তুই আমার খাস মাথা, তবে তুই খাস আমার মাথা। এই দিব্যিতে যত সৈন্যগণ ছিল তাদেরকে ডেকে ডেকে বলেছে, আমি যতক্ষণ পর্যন্ত ওই রণস্থল থেকে ফিরে না আসবো, তোমরা লক্ষণকে কেউ রণস্থলে যেতে দিবে না। নল নীল জাম্বুবান সকল সৈন্যদের ডেকে এনে লক্ষণের পাহারায় রেখে রাম তীর ধনুমান হস্তে নিয়ে মিত্র বিভীষণকে নিয়ে যখন ধীরে ধীরে করেছে গমন, খানিকটা পথ যাবার পর প্রভু রাম বলেছে তখন কি বলেছে, ওহে মিত্র বিভীষণ, আমি অনেক কাল যাবৎ রাবণের সঙ্গে করছি যুদ্ধ, কিন্তু রাবণ যে কেমন আজও আমি দেখি নাই। তুমি কি আমাকে ওই রাবণ কেমন দেখাতে পারবে? বিনিময়ে বলেছে মিত্র বিভীষণ, প্রভু অঙ্গুলি নির্দেশে রণস্থলে কেমন দেখিয়ে দিয়েছেন মিত্র বিভীষণ, তা দেখিয়ে হতাহতে করেছেন গমন লক্ষণের নিকটে এসে। এদিকে প্রভু রাম ধীরে ধীরে করেছেন রণস্থলে গমন। যখন রণস্থলে এসে উপনীত হয়েছেন আর রামচন্দ্রের দেহ জুতিতে ওই রণস্থল আলোকিত হয়ে গেছে, তা অনুভব করতে পেরে রাজা দশরথ বলেছে, ওরে সুসারা, রণস্থলে এসেছি করিতে। রণস্থল আলোকিত, তার বা কি কারণ? এর কি করতে ব্যাঙ্গে মানিক পরীক্ষা নি? বেটা, ব্যাঙ্গে মানিক ছাড়লে কিন্তু ভাগ্যের লক্ষণ, তাই নাকি? ভাগ্য তো একদিন হয়েছিল আমার আর ওই সুদেবদার, তারপরে বুঝতে গেছে গা কেমন করে? এই যে আমার আর সুদেবদার কিছুদিন আগে যে গান গাইছিলাম কুমিল্লা, আপনার যদি নামা দিচ্ছেন এটা গলা, এরপরে একদম রাত্রে শেষ করে সুদেবদার দিতেছে, কয় প্রিয় দাদা এত কি ওই যে বিশ্রাম নিতে কি চলে নিবে দেখছে, এত সুদেবদা আর তোর আমার গায়ে খাওয়া লাগতো না, কি হয়েছে? ব্যাঙ্গে তো মানি ছেড়ে দিচ্ছে, কি করুন লাগবো? বলে আমার কাছে গোবর দেন দিয়া জানেন না কোথায় দুটি মূর্তি ভরাই লাইছি গোবর দিয়া, পরে আমি কোথায় কি করবো? কিছু ভোটটা হয়ে গেল, যখন বড় হয়েছে পরে আমি কোথায় কি করতাম? কয়া লাগে গাড়িটা লাড়া দেয়, দেখে ব্যাংকের মালিক হয়ে যায়, কোথায় গাড়িটা লাড়া দিয়ে যে এই যে চিপসের কাগজ
মানিক আর পাইবেন না। না এটা তাহলে তো আপনার কপাল মন্দ। এই লেগে তো বাড়ি থেকে গাজীপুরের বন্ধ। সুখসাধন বলেছে মহারাজ, হ্যাঁ তাকে তো এইভাবে চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, দেখা যায় না। তাকে দেখতে হলে দিব্যচক্ষুর প্রয়োজন আছে। দিব্যচক্ষুর প্রয়োজন আছে। এই যে ওই দিব্যচক্ষু পাবো কোথায়? কে দিবে? আছে মাত্র দুটো নয়ন, কিন্তু ওই দিব্য নয়ন, তৃতীয় নয়ন কোথায় পাবো? একমাত্র আছে সদ্গুরুর নিকটে, যিনি গুরুর কৃপা শিরে ধারণ করে সাধন ভজন করতে পারেন। সাধন ভজন করতে করতে গুরুর কৃপায় ওই তৃতীয় নয়ন, দিব্য নয়ন প্রস্ফুটিত হয়ে যায়। তখনই আধ্যাত্মিক জগতে সকল কিছুই ওই নয়ন দিয়ে দর্শন করা যায়। তাই করেছে কেমন? যেমন রাবণের মনের কথা অন্তর্যামী ভগবান তাকে আর জানার বাকি নেই। প্রভু রামচন্দ্র ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য রাবণকে ক্ষণকালের জন্য ওই দিব্যচক্ষু দান করেছে। আর রাবণ দৃষ্টি দিয়ে দেখিবারে পায় এমন সুন্দর এক বালক দরবার হস্তে দাঁড়িয়ে আছে, তাই দেখা যায়। আবার জিজ্ঞাসা করেছে, এই চাপা, এই চাপা, এই টেপা টেপা করেন কি লিগা? আমার কি নাম আছে না নাকি? ও তোমার নাম আছে নাকি? হ্যাঁ। বলো তোমার কি নাম? এসরাম। এসরাম কি মানুষের নাম হয়? এখন তো নামের টাইটেল দিয়েছি, নাম কম পরে। আমরা বলে থাকি শ্রীরাম, হ্যাঁ গয়ারাম, হ্যাঁ পরশুরাম, আরাম, বেরাম, লেংরাম, বুদ্ধিরাম, সোনালিরাম, সুপালিয়া, আরো কয়টা? আরাম বেরাম, এগুলি রামের পূর্বপুরুষ না। ভোটিয়াম। এটা রণস্থলে খাইবেন কি? যুদ্ধ করতে নাকি পরে যদি ক্ষুধা লাগে, এদিকে সাইডে আগে দিয়ে লইছি। তাই নাকি? হ্যাঁ, সাইড লয়ে খাই নেবে। এই যে আমরা বলে থাকি প্রভু শ্রীরাম, ঠাকুরা লক্ষণ, মা জানকী, আর এসব না বলে দুষ্ট বলছে কিসে এরাম বেরাম আরাম। আরাম বলেছে এই যে দশনন, শোনো, আমার সত্যিকার পরিচয় দিলে মনে তো কোনো না কষ্ট নিতাম না, রাগ করে ফেলিগা। রাগটা কি করে ডেলি ডেলি পরের বাড়ি খাই, পেলাম আপনি। আমি হয়েছি ওই যে তোমার নাক কান ছেদন করেছিল যে লক্ষণ, লক্ষণ, তার জ্যেষ্ঠ ভ্রাতা। হ্যাঁ, তোমার বোনের বাসুর আমার তিনশন বিয়া। যখন এ কথা বলেছে রাজা দশনন ক্রোধান্বিত হয়ে যুদ্ধ করবার জন্য দাঁড়িয়ে পড়েছে। প্রভু রাম যুদ্ধ করবার জন্য দরবার হস্তে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। চতুর্পাশে বলে মল্লুকন করছে রামচন্দ্র আরম্ভ, অযুত বাদিল বাদিল। যুদ্ধের পর বলেছে আরাম, যদি অন্যায় ভাবে বধ হয়ে জীবন তোমাকে যেতে হবে কিসের নাড়া খেতে কমন। শীতের মধ্যে কুমিল্লা গেলে দেয় করতাম, নাড়া খেতে নয়, অর্থাৎ নরকে গমন। অন্যায় যুদ্ধ করলাম কেমন করে? নারাম তোমার শোনে অনেক আমাকে কিঞ্চিত বিশ্রাম দিতে হইব। এই বিশ্রামের কথা বলে
ছলনা করে রাজা দশানন করেছে কেমন, সকল রাক্ষস সৈন্যদের ডেকে ডেকে বলেছে, ওই রাক্ষসগণ, তোমরা রামেশ্বরে মৈলেম্বাই লক্ষণ লক্ষণ বলে মায়া কান্না ধ্বনি করিবে আরম্ভ। আর সেই মায়া কান্না ধ্বনি শুনে অবশ্যই আসিবে তপস্বী বেটা, আর তখনই লক্ষণকে নিধন করে আমি আমার নিবারণ করব। করিব তখন। এই কথা যখন বলেছে, সকল রাক্ষস সৈন্যগণ একত্রিত হয়ে মৈলেম্বাই লক্ষণ লক্ষণ বলে করছেন মায়া কান্না ধ্বনি। ধ্বনি শুনতে পেয়েছেন কে? ঠাকুর লক্ষণ। ওই কান্না ধ্বনি শুনতে পেয়ে মিত্র বিভীষণকে বলেছে, বিভীষণ ওই শুনে দেখো, আমার দাদা আজ রণস্থলে মহা বিপদের পতিত হয়ে আমাকে ডাকছে, তুমি আমাকে ছেড়ে দাও বিভীষণ, আমি যে আমার দাদাকে উদ্ধার করে নিয়ে আসছি। জানো বিভীষণ, এই জগতে আমার ওই রাম দাদা বিনে যার কেউ নেই। শুনে দেখো, ওই বাতাসে ভেসে আসছে ওই কান্না করে, তাহলে ছেড়ে আমাকে। বিভীষণ বলছে, লক্ষ্মণ এটা তোমার দাদার কন্যা কান্না ধ্বনি হয়েছে রাক্ষসদের মায়া কান্না। লক্ষ্মণ বিশ্বাস করছে না, না না তা নয়, আমার দাদা আজ মহাবিপদে পতিত হয়ে আমাকে ডাকছে দাদাকে রক্ষা করবার জন্য। তাও আমায় ছেড়ে আমি যে উদ্ধার করে আমার দাদাকে যখন দিচ্ছে না, লক্ষণ প্রদান্বিত হয়ে লক্ষণ বলছে, ওরে দুষ্ট বিভীষণ, রাক্ষস বিভীষণ, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বধিবে আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি কি দিবে আমাকে ছেড়ে? যখন এমন আঘাত দিয়ে কথা বলেছে, এবার বিভীষণ বলেছে, ভাই লক্ষণ একই বললে, যদি তোমার দাদাকে নিধন করবার আমার ইচ্ছে থাকতো, তাহলে কি আমি তোমার দাদার নিকট থেকে আমার নিজ পুত্র তরুণী সেনকে নিজের হস্তে নিধন করেছিলাম? বিভীষণ কি করেছিল? নিজ পুত্র তরুণী সেনকে নিধন করিয়েছিলেন। এই জগতে আছে কোন পিতা মাতা নিজের সন্তানকে অন্যের জন্য বিসর্জন দিয়ে দেয়? কিন্তু আমি তো দিয়েছি লক্ষণ। যাও লক্ষণ, তোমাকে আর বাধা দেব না। জানি না বিধি আজ তোমার কপালে কত দুঃখ লিখেছে। এই বলে লক্ষণকে যখন ছেড়ে দিয়েছে, লক্ষণ দ্রুত বেগে তীর ধনুবান নিয়ে করেছে গমন, আর রণস্থলে এসে গিয়েছে, আর রামের পিছনে তীর ধনুবান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন দাঁড়িয়ে রয়েছে, এদিকে রাজা দশরথ রথের উপর থেকে লক্ষণকে চিনতে পেরে একটি অস্ত্র সঙ্গে সঙ্গে করেছেন ক্ষেপণ। যখন দশরথ একটি অস্ত্র করেছে ক্ষেপণ, মৃত্তিকা থেকে রামও একটি অস্ত্র করেছে ক্ষেপণ, পিছন থেকে লক্ষণও একটি অস্ত্র করেছেন ক্ষেপণ। দুটো অস্ত্র যখন একই সঙ্গে রাবণকে নিধন করবার জন্য করেছে গমন, আর রাজা দশরথ বলেছেন, ওহে রাম,
এই জীবন, তাহলে একদিন তোমাকেও যেতে হবে। এই দেখো, তোমার সঙ্গে যুদ্ধ করেছি, তোমার বানর বল্লুকনের সঙ্গে যুদ্ধ করেছি, এখন করছি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে যুদ্ধ। আমি একা, বাকি তোমার অপরাধ হলো না। এবার রামচন্দ্র পিছনে যে দেখিবারে পায়, প্রাণের ভাই লক্ষণ যে তীর ধনুমান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই দেখে রামের যেন ধৈর্যের বাদ ভেঙে যায়। বলেছে, ভাই লক্ষণ, করনে কত বারণ করে এসেছিলাম, তুই রণস্থলে যাচ্ছিস, এসে পড়েছিস ওই বীরত্ব দেখাবার জন্য। ভাই তুই যুদ্ধ কর, আজ আমি আর যুদ্ধ করবো না। আমি দেখবো লক্ষণ, এই ত্রিভুবনে তুই কত বড় যুদ্ধ হয়েছে। যদি আজ এই রণস্থলে মহা বিপদে পতিত হয়ে দাদা দাদা মনে আকুল পাবে তাদের, তবুও আজ আমি আর ফিরে আসবো। এই বলে রাম তীর ধনুমান নিয়ে চলে গিয়েছে। ভাবে ঠাকুর দাদার কথা অমান্য করে যখন এসেই পড়েছি, দেখবো আজ দশনয়ন কত বড় যুদ্ধ হচ্ছে। এবার দশনয়ন জিজ্ঞাসা করেছে লক্ষণের পরিচয়, কি তোমার নাম, কোথায় তোমার নাম? লক্ষণ বলেছে, আমি হয়েছে রামের ভাই লক্ষণ। যদি তাতে তোমার চিনতে অসুবিধা হয়, আরেকটি পরিচয় দিচ্ছি। ওই যে তোমার না বোন ছিল, কি জানি নাম, তার নাক কান ছেদন করেছিল যে লক্ষণ, আমি হয়েছি সেই রামের ভাই। যখন কথা লক্ষণ বলেছে, এবার অপমানিত হয়ে রাজা দশনয়ন যুদ্ধের জন্য আবার করেছে আরম্ভ। ওই অপমান সয় না রে,
কমন অন্যায় যুদ্ধ কেমন করে করলেন বলছে লক্ষণ দশরথ বলেছে 16 লক্ষণ প্রথমে করেছিলাম তোমার দাদার সনে যুদ্ধ তোমাদের বানর বল্লুকগণের সনে যুদ্ধ তারপর করেছি তোমার দাদা আর তোমার সনে যুদ্ধ আবার করেছি তোমার সনে যুদ্ধ তাই আমি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত আমাকে কিছু সময় বিশ্রামের জন্য দিতে হবে লক্ষণ বলেছে তোমাকে যে আমি সময় দেব যদি তুমি ফিরে না আসো রণস্থল ভবন লক্ষণ বলেছে আমি যদি না আসি আমার একটি অস্ত্র হলেও রণস্থলে আসবে আর তাও যদি বিশ্বাস না হয় আমি তোমার নিকট কতগুলো প্রতিজ্ঞা করছি যদি না আসি যেন সে প্রতিজ্ঞাগুলো আমার মধ্যে এবার রাজা দশনন প্রতিজ্ঞাগুলো গণনা করছে তখন কলির কালে কলির কালে হয়ে গেল কলির ব্রাহ্মণ কেন কলিতে ব্রাহ্মণে ব্রহ্মত্ব জ্ঞান থাকিবে কলির ব্রাহ্মণ যথায় তথা অন্ন জল গ্রহণ করবে কলির ব্রাহ্মণকে যতই দান দক্ষিণা করুন না কেন কলির ব্রাহ্মণের সন্তুষ্টি হবে না এই হবে কলির ব্রাহ্মণের ধর্ম কেননা জন্ম না যাইতে শূদ্র ক্ষুদ্র এবারটা ক্ষুদ্র নয় শূদ্র কেন আমরা সকলেই যখন পৃথিবীতে আসি শূদ্র তারপর ধ্যান করে তপস্যা করে সদ্গুরু কৃপা বলে সাধন ভজন করতে করতে যখনই ব্রহ্মত্ব জ্ঞানের উদয় হয় তখনই তাকে ব্রাহ্মণ বলে আখ্যায়িত করা তাই কলির কালে ব্রাহ্মণের ব্রহ্মত্ব জ্ঞান থাকবে আমি
সেখানে শতপুত্রের যন্ত্রণা কত যে দুরাহ হবে তুমি লক্ষণ সে কথা তুমি বুঝবে না। আমি কলিতে তুলসী হবার বাসনা করেছি কেন? পূজা অর্চনা পাওয়ার জন্য। কলিতে তুলসী গাছে পূজা হলেও তুলসী গাছ কিন্তু প্রয়াতে কখনো জন্মায় না। কেন? তুলসী বৃক্ষের উপর মা জানকী সীতা দেবী অভিসম্পাদ ছিল। অভিসম্পাদ কি দিয়েছিল? রাজা দশরথ যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, রাম লক্ষণ ভরত তারা গিয়েছিল রণস্থলে। আসতে বিলম্ব দেখে দশরথ স্বপ্ন দেখিয়েছিলেন পুত্রবধূর বধূ সীতাকে। অরে মা, আমার আর সহ্য হচ্ছে না অতিসত্য, অর্থাৎ পিণ্ড দান করবার জন্য। সেদিন পুত্রদের অনুপস্থিতিতে পুত্রবধূ জানকী সীতা দেবী শ্বশুরের সে পিণ্ড দান করেছিল। সাক্ষী রেখেছিল কাকে? সাক্ষী হিসেবে রেখেছিল ফল্গু নদী, আর রেখেছিল বটবৃক্ষ, আর রেখেছিল ব্রাহ্মণ, আর রেখেছিল তুলসী। সকলেই সেদিন স্বীকার করেনি। করেছিল কে? বটবৃক্ষ। সেদিন জানকী বটবৃক্ষকে আশীর্বাদ বরণ দিয়েছিল যে তা ছায়াতলে জগৎ সংসার মানবে শান্তি বিরাজ করবে। তাকে দিয়েছিল এত বড় বৃক্ষ, বটবৃক্ষ, তার ফল দিয়েছিল ছোট ছোট। কেন? যাতে মানুষ যখন ক্লান্ত হয়ে তার বৃক্ষের তলে বসবে, তার সুন্দর বাতাস পাওয়ার জন্য ওই ফল যেন মানুষের মাথায় না করে ব্যথা না পায়। এবং তাকে দিয়েছিল আজীবন, অর্থাৎ বটবৃক্ষের মৃত্যু। এইবার দিয়েছিল বটবৃক্ষকে। অভিসম্পাদ করেছিল ফল্গু নদীকে। কেন? অস্বীকার করেছিল, বলেছিল তোমার বড় মৌসুমে, অর্থাৎ যখন জোয়ারের সময় নদীর যৌবন, ওই সময়ও তোমার বুকে জোয়ারের পানি জল থাকবে। ফল্গু নদীতে যে ইন্ডিয়াতে আছে তাতে কিন্তু জল উপরে, ফল্গু নদীতে কিন্তু তেমন জল থাকে। এই যে এখন বর্ষাকাল, তবুও সেখানে এত জল। অভিসম্পাদ করেছিল ব্রাহ্মণকে। ব্রাহ্মণকে যতই দান করা হোক, ব্রাহ্মণের এই যে অর্থ অভাব তা কখনো যাবে না এই জগতে। অভিসম্পাদ করেছিল তুলসীকে, গয়াতে কখনো তুলসী বৃক্ষ জন্মায়। অনেকে বলেন তুলসী বৃক্ষে কুকুরের প্রস্রাব করে, এটা সত্য কথা না, তা হতে পারে না, কোন শাস্ত্রে নেই সে কথা। অভিসম্পাদ হয়েছিল এই একটা অনেক জায়গায় তুলসী বৃক্ষ হয়ে থাকে, কিন্তু গয়াতে সেটা তো পীঠস্থান, তবুও সেখানে যাই হোক। লক্ষণকে বলেছে রাবণ যে লক্ষণ যে প্রতিজ্ঞা করেছি, যদি আরো জানতে ইচ্ছে হয় তুমি তোমার দাদা রামের সঙ্গে গোপনে আলাপ করিও। এই বলে দশদণ্ডের সময় নিয়ে করেছে ভ্রমণ। অন্তপুরে এসে রাজা দশরথ অন্তপুরে এসে রুশ মন্দিরে ভীষ্মজনে পাথর বুকে চাপা দিয়ে শিব দুর্গের নাম জপ করতেছে। তখন এদিকে দশদণ্ডের সময় শেষ, প্রায় কর্তন হয়ে যায়। রণস্থল থেকে সুখসরণ এসে দেখিবারে পায় মহারাজ যে অন্তপুরে নেই, তাই দেখা যায়। খুঁজতে খুঁজতে রানী মন্দাধরী যে দেখিবারে পায় রুশ মন্দিরে
যে রাজা শুয়ে নিদ্রা যায় আর বিস্ময় ওজনে পাথর বুকে চাপা দিয়ে শুয়ে নিদ্রা যায় শিব দুর্গার নাম জপ করছে। তাই দেখা যায় রানী মন্দোদরী যে বলেছে আজা মহারাজ সামান্য একটি বালক লক্ষণ তার সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে তুমি ঘুমাই ঘুমাই কাঁদতেছ না তুমি স্বপ্ন দেখতেছ স্বপ্নে গো কত লড়াই গরু না খায় এটাই না এটাই না এটাই এটাই না ঘুমে 10টা বাজে গরম ব্যাকি করতে কর্তা আমি খাইবার গামছে তাই করেছে কেমন দশদণ্ডের সময় প্রায় শেষ। রাজা দশরথ বলেছে রানী লক্ষণ সামান্য বালক তার উপর অনেক বড় বড় অস্ত্র কেমন করছি কোনো অস্ত্র দিয়ে লক্ষণকে আমি করতে পারিনি বলছি। রানী বলেছে তখন মহারাজ বলি তোমার কাছে আমার নিকট একটি অস্ত্র আছে তার নাম কি শক্তিশালী বাল কোথায় রেখেছ অস্ত্রশালার গৃহে কোথায় পেলে বলেছে আমার পিতা ময়দানো এই অস্ত্রখানা আমাকে যৌতুক রূপে বিয়ের সময় দান করেছিল। আবার রাজা দশরথ মন্দাদরীকে বলেছে রানী আসতে এই শক্তিশালী অস্ত্র কিভাবে উৎপত্তি হলো তুমি কি তা জানো? কেনই বা তার নাম শক্তিশালী হলো? এই শক্তিশালী বান উৎপত্তি হয়েছে শুধুমাত্র শক্তি দ্বারা। কোন শক্তি এবং লোহার অস্ত্র বাঁশের অস্ত্র কোনো কিছু দিয়ে নয়, শুধুমাত্র শক্তি। আর শক্তি সকল দেবগণের শক্তি, সকল শক্তি একত্রিত করে আত্মা শক্তি ভগবতী একটি অস্ত্র নির্মাণ করেছিলেন। কেন? ভগবান ত্রিপুরাসুরে ভগবান ভোলানাথের একজন শিষ্য ছিল, নাম তার ত্রিপুরাসুর। ওই ত্রিপুরাসুরকে নিধনের জন্য ওই শক্তিশালী অস্ত্রটি নির্মাণ করেছিলেন। আত্মা শক্তি ভগবতী সকল দেবগণের শক্তি দ্বারা, সেজন্য তার নাম হয়েছে শক্তিশালী অস্ত্র। অস্ত্রখানা যখন অস্ত্রশালার ঘরে গিয়েছে রাজা দশরথ, যে দেখিবারে পায় কৃষ্ণ কায়া বানখানা শুয়ে নিদ্রা যাচ্ছে তাই দেখা পায়। আবার রাজা দশরথ করেছে কেমন? ভগজবা পুষ্প দিয়ে কেন আমাকে জাগ্রত করেছ বলো মহারাজ? কেন তুমি আমাকে জাগ্রত করেছ? রাজা দশরথ বলেছে ওরে শক্তি, আমি কেন জাগ্রত করেছি তোকে করলে? আমি যে কেন জাগ্রত করেছি জানিস? আজ তুই প্রতিজ্ঞা করে বল, আমি আজ যা বলবো তুই তা করবি। আমি তোর পূজা করেছি, তোকে জাগ্রত করেছি, ছিলি তুই নিদ্রিত, হয়েছিস জাগ্রত। বল আজ আমি যা বলবো তুই তাই করবি। সত্যি অস্ত্র বলেছে মহারাজ, সত্যি বলেছে। আজ আমি তোমার পূজা পেয়েছি, ছিলাম নিদ্রিত, করেছ জাগ্রত।
হবে সম্পাদন। আজ তুমি যা বলবে আমি তাই করবো, কেননা তোমার পূজাতে তুমি আমাকে জাগ্রত করেছ। বলো কোন কর্ম করতে হবে এখন? শক্তিকে কি সত্তা আবদ্ধ করে গর্জে উঠে রাজা দশরথ বলতে আরম্ভ করেছে, ওরে সত্যি আর না করো বিলম্ব এখন। তাই করেছে কেমন? শক্তিকে নিবারণ কথা তাই করছে কেমন? গর্জে উঠে রাজা দশরথ সেই নিদারণ কথা শ্রবণ করাচ্ছে। সত্যি তাহলে তুমি রণস্থলে করো গমন, রণস্থলে যে রাম অনুজ লক্ষণকে করো হে নিধন। এই বলে শক্তি অস্ত্রকে যখন করেছে গমন, শক্তি অস্ত্র ধীরে ধীরে করেছে গমন। আর ভাবছে তখন আমি গমন করে লক্ষণের পক্ষে হইব কত। তার পূর্বে আমি যাব প্রভু শ্রী রামচন্দ্র চরণ চরণে, প্রভুর চরণে প্রণাম করে বলবো যদি প্রভু বারণ করে তাহলে লক্ষণকে আমি করব না নিধন, আমার বাক্য হবে বৃথা তখন। এই বলে সত্য অস্ত্র করেছে গমন, রাম চরণ তলে এসে দিয়েছে বলেছে অখিলের গোসাই আমি সত্যি অস্ত্র সমরে করেছি গমন, তুমি আমাকে আশীর্বাদ করো। প্রভু রাম শক্তিকে করেছে আশীর্বাদ যখন, আর শক্তি বলছে প্রভু একই আশীর্বাদ করলে আজ আমি যাচ্ছি ওই রণস্থলে তোমার ভাই লক্ষণ। শক্তি অস্ত্র বলছে প্রভু আর না করিব বিলম্ব এখন, আমি রণস্থলে করেছি গমন। যখন শক্তি অস্ত্র করেছে গমন, পিছন থেকে প্রভু রাম ডাকতে আরম্ভ করেছে শক্তিশালীকে তখন, আমার লক্ষণ